যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আমি আজকে তাদের জন্য আর একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দেব। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের 4টে প্রোজ, 4টে পোয়েট্রি এবং একটা ড্রামা, এর উপরে মোট থাকবে 50 নম্বর। 20 নম্বর থাকবে প্রজেক্ট, 50, 20, 70, এবং 30 নম্বর তার মধ্যে থাকবে 10 নম্বর গ্রামার, 10 নম্বর থাকবে আনসিন, এবং 10 নম্বর থাকবে ইএসপি বা ইংলিশ ফর স্পেশাল পারপাস। ইংলিশ ফর স্পেশাল পারপাস যাকে আমরা বলি ইএসপি, সেখান থেকে 10 নম্বর থাকবে। এবং এই ইএসপির মধ্যে রয়েছে প্রেসিজ রাইটিং, রয়েছে রিপোর্ট রাইটিং, এবং রয়েছে ফর্মাল অথবা বিজনেস লেটার। মানে যে কোনো একটা তোমাদের করতে হবে, হয় প্রেসি করতে হবে, নয় ফর্মাল বা বিজনেস লেটার করতে হবে, অথবা রিপোর্ট রাইটিং করতে হবে। এবং এর জন্য অ্যালোটেড মার্কস হচ্ছে 10, অর্থাৎ 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা 10 নম্বরে তোমাকে উত্তর করতে হবে। বেশিরভাগ ছেলেমেয়েই ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস বা ইংলিশ ফর স্পেসিফিক পারপাসের এই ইএসপিতে প্রেসিটা করে না। মানে খাতা দেখতে গিয়ে প্রেসি খুঁজেই পাওয়া যায় না। বেশিরভাগ ছেলেমেয়েই হয় রিপোর্ট রাইটিং অথবা ফর্মাল অথবা বিজনেস লেটার সেটা করে, বেশি করে রিপোর্ট রাইটিং। তার কারণ ফর্মাল বা বিজনেস সেই লেটারটাতেও অনেক রকম জিনিস জানতে হয়। তাই উচ্চ মাধ্যমিকের খাতাতে ইএসপিতে বেশি পাওয়া যায় রিপোর্ট রাইটিং। এবং যে রিপোর্ট রাইটিংগুলো আসে, মানে আসে তোমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের অনেক রকম ভাগ আছে, তার মধ্যে যে ভাগটা উচ্চ মাধ্যমিকের প্রশ্নে আসে সেটা বেসিক্যালি আসে ইভেন্ট রিপোর্ট, বা কোনো একটা ঘটনা ঘটে গেছে তার উপর একটা রিপোর্ট লেখা। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই রিপোর্টটা হয় স্কুল ম্যাগাজিনে অথবা কোনো লোকাল ম্যাগাজিনেতে পাবলিশ করার জন্য সেই রিপোর্ট লিখতে দেওয়া হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি ইভেন্ট রিপোর্টিং। মানে নিউজ পেপার রিপোর্টিং দেওয়া হয় না সাধারণত, দেওয়া হয় ইভেন্ট রিপোর্টিং। এবং ইভেন্ট রিপোর্টিংটা লেখা তুলনামূলকভাবে সোজা, সেই জন্য ছেলেমেয়েরা এই ইএসপিতে এই রিপোর্ট রাইটিংটাকেই অ্যাটেম্প করে। 2025 সালের উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের জন্য আমি রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দিচ্ছি ঠিকই, কিন্তু সত্যি কথা তোমাদের বলি, রিপোর্ট রাইটিং হাজার রকমের হয়। নিউজ পেপার রিপোর্ট কয়েক লক্ষ রকমের হয়। যে রিপোর্টটা তোমাদের পড়ে ইন জেনারেল, সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট, সেটাও কয়েক হাজার ধরনের হয়। মোটামুটি 8-9টা টপিক করে যাও, কম কিছু দিচ্ছি না, মানে 8-9টা টপিক করতে হবে। এবং বেশিরভাগই তোমরা দেখবে যে যে প্রশ্নগুলো পড়েছে সেগুলোকেই তুলে তুলে দেওয়া, মানে এইরকমই সাজেশন হয়। আমি সঙ্গে আরও কিছু, মানে কোন ধরনগুলো আরও আসতে পারে সেরকম কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তোমরা যদি এর থেকে আরও বেশি করতে চাও করতে পারো, নইলে যে 8টা বা 9টা দিচ্ছি তার যে ধাঁচগুলো সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাও। মানে আমাদের অভিজ্ঞতা আমাদেরকে বলছে, মানে আমার অভিজ্ঞতা আমাকে বলছে যে এই রকম ধরনটা আসবে, এই রকম ধরনের বাইরে আসা উচিত না, কারণ বিগত বছরগুলোতে এই রকম ধরনেরই পড়েছে। সেই ধরনটাকে ফলো করে আমি তোমাদের একটা সাজেশন যেগুলো বলছি এগুলোকে ফলো করো, আশা করছি এর মধ্যেই থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি দেব না, এই কারণে মানে এই ধরনেরই থাকবে, কিন্তু এক্স্যাক্টলি এটাই যে থাকবে আমি কিন্তু সেটা ক্লেম করতে পারবো না। ওকে, চলো কি কি তোমরা করবে সেটা একবার দেখে নি। রাইট এ রিপোর্ট অন আ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড অর্গানাইজড বাই ইয়োর স্কুল। মেনশন দ্য রোল অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, পারপাস অফ দিস ক্যাম্পেইন, participation, response and so on. The report will be published in your school magazine. এটা 2000 এই প্রশ্নটাই, মানে এই রিপোর্টটাই দুবার রিপিট করেছে। 2019-এও এটা এসছে, এটা আবার 2022-এও এসছে। তারে আবার কি থার্ড টাইম আসতে পারে? দেখো, থার্ড টাইম আসা উচিত না। তারপরেও কেন দেখেছি, তার কারণ যে টপিকটার উপরে এই রিপোর্টটা, মানে অন্যান্য টপিকের তুলনায় এই টপিকটার ইম্পর্টেন্স অনেক বেশি, এবং এই টপিকের ইম্পর্টেন্স আজকের দিনেও খুবই প্রযোজ্য। সেই জন্য এই টপিকটা করে গিয়েও, মানে এম্পাওয়ারমেন্ট অফ গার্লস স্টুডেন্টস, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, তার উপরে এই রিপোর্টটা
আরেকবার পড়ি, দেখে নাও। রাইট এ রিপোর্ট অন আ ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড, মানে এডুকেট দ্য গার্ল চাইল্ড, মেয়েদেরকে পড়াশুনো শেখাতে হবে, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। এই টপিকটা কিন্তু খুব একটা বার্নিং টপিক, তার উপরে একটা ক্যাম্পেইন হয়েছিল এবং অর্গানাইজ বাই ইউর স্কুল, তোমার স্কুল সেইটাকে অর্গানাইজ করেছিল। মেনশন দ্য রোল অফ বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, পারপাস অফ দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য কী ছিল, স্টুডেন্টরা এবং টিচাররা তাতে কী ভূমিকা নিয়েছিল, রেসপন্স অ্যান্ড সো অন, কীরকম রেসপন্স পাওয়া গেছে তার উপর একটা রিপোর্ট লেখো এবং সেই রিপোর্টটা তোমার স্কুল ম্যাগাজিনে পাবলিশ হবে। বলে রাখা ভালো, এই ইভেন্ট রিপোর্টগুলো সাধারণত হয় স্কুল ম্যাগাজিনে অথবা লোকাল যে পিরিয়ডিক্যালস তাতেই পাবলিশ। ইভেন্ট রিপোর্টিং তোমাদের দেওয়া হয়, সেগুলোতে ইন জেনারেল মেনশন করেই দেওয়াই হয় যে তোমার স্কুলেতে হয়েছে, স্কুল ম্যাগাজিনে পাবলিশ হবে, বা খুব বেশি হলে যে লোকাল যে পত্রিকা, দেওয়াল পত্রিকা হোক বা এমনি পত্রিকা, তাতে লোকাল ম্যাগাজিন তাতে পাবলিশ হয়। ওকে, সেক্ষেত্রে তোমাদেরকে স্টাফ রিপোর্টার দিয়ে রিপোর্ট করার দরকার নেই, যেটা ওই নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেটা আমরা করি, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে নাম দিয়েই তোমাদের নাম মেনশন করি এই রিপোর্টটা তোমরা করতে পারবে, এবং এই রিপোর্টটা যেটাই বললাম তুলনামূলকভাবে সোজা। এই টপিকটার উপরে এবারেও দেখে যেও, এক্স্যাক্টলি যদি এটা নাও আসে তাহলে এম্পাওয়ারমেন্ট অফ গার্ল স্টুডেন্টস, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এরকম ভাবেও আসতে পারে, বেসিক ব্যাপারটা একই। কাজেই এই ওম্যান এডুকেশন এই টপিকের উপরে একটা করে যেও, ঠিক আছে? এবং এরকমই করো যে স্কুলেতে এই ধরনের একটা ক্যাম্পেইন হয়েছে, তার উপরে একটা রিপোর্ট, এটা একটা করে যে। রিপোর্ট রাইটিং সম্বন্ধে তোমাদের আর একটা কথা বলার, তোমাদের সাধারণত রিপোর্টটা 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে দেয়। এটা আমি আগেও মানে বিভিন্ন জায়গায় বলেছি, যদি কম বেশি তোমাদের 15-20টা ওয়ার্ড কম বেশি হয় তাতে ঘাবড়ে যেও না। যদি 15টা ওয়ার্ড কম হয় বা 15টা ওয়ার্ড বেশি হয় বা 20টা ওয়ার্ড কম হয় বা 20টা ওয়ার্ড বেশি হয়, তাতে কিছু এসে যায় না। তুমি যদি 150 জায়গায় 130-এ শেষ করো, তাতেও মাস্টারমশাই খুব বিরক্ত হবেন, এরকম ব্যাপার না। আবার তুমি যদি 150 জায়গায় 170-এ গিয়ে শেষ করো, তাতেও মাস্টারমশাই বিরক্ত হন না, মানে যারা খাতা দেখেন তারা বিরক্ত হন না, এবং সেক্ষেত্রে নম্বর খুব একটা মানে কাটাকাটি হয় না। এখন 150টা ওয়ার্ডের জায়গায় 250টা ওয়ার্ড লিখলে বা 150টা ওয়ার্ডের জায়গায় 10টা ওয়ার্ড লিখলে তাতে এক্সামিনাররা বিরক্ত হন, তাতে নম্বর কম পাওয়া যায়। কিন্তু 15-20টা ওয়ার্ড এদিক ওদিক হলে অসুবিধা কিছু হয় না। কাজেই যদি মানে এটা বলা এই কারণে অনেকে একটু বেশি লিখে ফেলে এবং তারপরে তারা খুব টেনশানে ভোগে। লিখে ফেলে টেনশান করো না। আমার যেটা কথা হচ্ছে, লিখে ফেলে মানে যা লিখবে আনন্দ করে লেখো, টেনশানের কোনো ব্যাপার নাই। যদি 15-20টা ওয়ার্ড বেশি হয় তাতে কিচ্ছু যায় আসে না। ওকে, যাই হোক, সেকেন্ডটা দেখো, এটাও একবার পরীক্ষায় পড়েছে। মানে আমি যেটা বললাম যে প্রথম যে 3টে দিয়েছি, এই 3টে পরীক্ষায় পড়েছে এবং পরীক্ষায় যেভাবে পড়েছে আমি সেটাকেই লিখে দিয়েছি। তারপরে এগুলো জাস্ট লিখেছি, মেনশন করেছি, কিন্তু আসবে যখন এরকমভাবেই আসবে, ঠিক আছে? যেমন সেকেন্ডটা এসছে, রাইট এ রিপোর্ট অন আ 1 উইক প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইউর স্কুল টু ক্লিন আপ দ্য ক্লাসরুমস, দ্য স্কুল প্রিমিসেস অ্যান্ড ইটস সারাউন্ডিংস, মেনশন দ্য রোল অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তোমার স্কুলেতে এক সপ্তাহ ধরে স্কুলের ক্লাসরুম, স্কুলের সামনের যে চৌহদ্দি এবং ওই মাঠ ঘাট আশেপাশের অঞ্চলগুলোকে পরিষ্কার করা হয়েছে। সেই পরিষ্কার অভিযানে স্টুডেন্ট এবং টিচাররা কেমন ভূমিকা গ্রহণ করেছিল তা জানিয়ে একটা রিপোর্ট লেখো। এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, তার কারণ মানে যদিও এটা পড়ে গেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বা গার্বেজ ক্লিনিংয়ের উপরে সবসময় একটা জোর থাকে। কাজেই এইটা খুব ভালো করে দেখে যেও। এটা অন্য কীভাবে আসতে পারে, এটা একবার এসেছিল যে 1 উইক প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইউর স্কুল, অঞ্চলটাকে পরিষ্কার করা। গার্বেজ ক্লিনিং অপারেশন আন্ডারটেকেন বাই ইউর স্কুল, এরকমভাবেও আসতে পারে। গার্বেজ ক্লিনিং অপারেশন আন্ডারটেকেন বাই ইউর স্কুল, এত কিছু না দিয়ে ওই কথাটা মেনশন করে দিল যে জঞ্জাল পরিষ্কারের তোমার স্কুল অংশ নিয়েছে, তার উপরে একটা রিপোর্ট লেখো। মানে যেটা এখানে বললাম, এখানে যেমন এইরকম না দিয়ে ওই ওম্যান এম্পাওয়ারমেন্ট বলে আসতে পারে, এখানে তেমনি এরকম না দিয়ে গার্বেজ ক্লিনিং অপারেশন বলেও আসতে পারে। ওকে, কাজেই যখন লিখবে এই দুটো যে মানে একই জিনিস সেটাকে মেনশন করে রেখো। মানে তোমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ভাবো, আলাদা আলাদা করে ভাবার দরকার নেই, এগুলো সব একই জিনিস। ওকে, নাম্বার 3, এটাও একবার পড়েছে, রাইট আ রিপোর্ট অন দ্য সেমিনার প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার অর্গানাইজড বাই ইউর স্কুল। The report will be published in your school magazine. Mention the role of student, teachers, purpose of the seminar, participation and response and so on.
কি পড়েছে যে একটা তোমার স্কুলে একটা সেমিনার হয়েছিল যেখানে গাছ লাগাও, জীবন বাঁচাও এবং জল রক্ষা করো, এর উপরে একটা সেমিনার হয়েছিল এবং সেই সেমিনারে ছাত্র এবং শিক্ষকরা কেমনভাবে অংশ নিয়েছেন, তাদের কি ভূমিকা ছিল, সেই সেমিনারের উদ্দেশ্য কি বা জনগণ কেমনভাবে সেই সেমিনারটাকে অ্যাকসেপ্ট করেছিল, তার উপরে একটা রিপোর্ট লেখো। এটাও খুব একটা বার্নিং টপিক, মানে এই গাছ লাগানো, প্রাণ বাঁচানো। এবার তোমরা বলবে যে স্যার এটা তো পড়ে গেছে। আমি দেখো একাধিকবার তো একাধিক জিনিস পড়েছে, কিন্তু সব জিনিস রাখিনি। কিন্তু এই যে তিনটে টপিক রেখেছি, এই তিনটে কিন্তু খুব বার্নিং টপিক, এবং এরা একবার পড়েছে বলে এদের যে ইম্পর্টেন্স কমে গেছে এমন না, এগুলোর ইম্পর্টেন্স চিরস্থায়ী। যেমন এই মেয়েদের শিক্ষার ব্যাপারে, বা এই তোমার ওই অঞ্চলকে পরিষ্কার করা, বা এই যে এই 3 নম্বরটা, এই প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, এগুলো খুব বার্নিং টপিক, দেখে যেও। ওকে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা বেশি। এটা আর অন্য কীভাবে আসতে পারে? এটা আসতে পারে অ্যাফরেস্টেশন, বনসৃজন, সেইভাবেও আসতে পারে। এইটাই প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, সেটাই হচ্ছে কিন্তু অ্যাফরেস্টেশন, বনসৃজন, সেভাবেও দিতে পারে। কাজে এটাকে করে দিয়ে এই তিনটে বললাম, এই তিনটের পরে মানে এই তিনটে যেমন যেমন পরীক্ষায় এসছে আমি হুবহু সেরকমভাবেই লিখেছি। এরপরে বাকি আরও 5-6টা আছে। 4 নম্বরে কি আছে? সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল। ঠিক আছে, এইগুলোকে মানে এই তিনটে পরীক্ষায় পড়েছে, যেমনভাবে পড়েছে তেমনভাবেই আমি পুরো লিখে দিয়েছি। কিন্তু এগুলোকেও ইনফ্যাক্ট আসবে এরকমভাবেই, যেগুলো দিয়েছি সেগুলোও আসবে এরকমভাবেই বলা থাকবে, কিন্তু সেগুলোকে আমি আর অত লিখিনি। তার কারণ আমি সবকটাকেই একটা পেজের মধ্যে মানে একবারেতেই সমস্ত সাজেশনটা ধরাতে চেয়েছি, তাই আর ইন ডিটেলস লিখিনি। কিন্তু মনে রেখো, যখন আসবে এরকমভাবে যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গেই জোড়া থাকবে যে রোল অফ দ্য স্টুডেন্টস, রোল অফ দ্য টিচার্স, রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স, এই সমস্ত ইনফরমেশান দিয়েই তোমাদেরকে রিপোর্টটা লিখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আর অতটা ইন ডিটেলস লিখিনি, আমি খালি কোন টপিকগুলোর উপর করতে হবে সেগুলো লিখেছি। সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল নাম্বার 4, এটা কোনোবার পড়েনি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। মানে স্কুলের যে বিষয়গুলোর উপরে রিপোর্ট হয় তার মধ্যে কি কি হয়? প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, অ্যানুয়াল স্পোর্টস সেলিব্রেশন, প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আগেরবার পড়েছে, অ্যানুয়াল স্পোর্টসটা 1 বছর পড়েছিল, আমি দেখো ওটাকেও রেখেছি, নেক্সট 5এই আছে অ্যানুয়াল স্পোর্টস ইন স্কুল। স্কুলেতে প্রাইজ ডিস্ট্রিবিউশন পড়ে গেছে, অ্যানুয়াল স্পোর্টস হয় সেটা দিয়েছি। সায়েন্স এক্সিবিশনটাও স্কুলে হয়, কিন্তু সেটা কোনোবার পড়েনি, কাজে এটা এবারে ইম্পর্টেন্ট, সায়েন্স এক্সিবিশন। ঠিক আছে, তাহলে 4-এ সায়েন্স এক্সিবিশন অ্যাট স্কুল, 5-এ হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ইন স্কুল। হলো 6 নম্বরে যেটা রেখেছি সেটা একবার পড়েছে, 75 বছরের স্বাধীনতা দিবস উদযাপন, সেই বিষয়ের উপর পড়েছে, 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু শুধু স্বাধীনতা দিবস উদযাপন সেটা পড়তে পারে, মানে স্কুলেতে এই প্রোগ্রামটাও হয়, স্বাধীনতা দিবস উদযাপনটা হয় স্কুলেতে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে সরস্বতী পুজো উদযাপন, যেটা কোনোবার পড়েনি। এই সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে এটাও রেখেছি, সরস্বতী পূজা ইন স্কুল এটাও রেখেছি। তোমরা কি বলবে, স্যার অনেক দিচ্ছেন তো? অনেক দিচ্ছি না, এই টপিকগুলো আলাদা, কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট হবে তারা একটাই রিপোর্টের প্যাটার্ন তৈরি করবে, এবং সেই রিপোর্টের প্যাটার্নেই স্থান, কাল আর পাত্রটা খালি আলাদা আলাদা বসবে, বাকি সমস্ত জিনিস এক। এবং সবথেকে বড় মজা হলো, সেরকম যদি একটা প্যাটার্ন বা ফর্মা তোমরা জানো, মানে প্যাটার্ন ফর্মা প্রচুর পাওয়া যায়, কিন্তু যে প্যাটার্ন বা ফর্মা নম্বর ক্যারি করে, অনেক অনেক নম্বর ক্যারি করে, সেরকম প্যাটার্ন বা ফর্মা যদি তোমরা জানো এবং সেখানে খালি স্থান, কাল আর পাত্রটা চেঞ্জ করে দাও, এই সমস্ত রিপোর্টই দেখবে ওই একটা প্যাটার্নের মধ্যে চলে গেছে, এবং সেই একটা প্যাটার্ন শিখেই তুমি 95 অ্যান্ড অ্যাবাভ পাবে, 95 অ্যান্ড অ্যাবাভ পাবে। ওই একটাকে যদি ঠিকমতো তুমি শিখতে পারো, এবং তাতে কীভাবে স্থান, কাল, পাত্রটাকে চেঞ্জ করে একটু একটা দুটো সেন্টেন্সের আগু পিছু করে দিলেই সেই লেখাতেই তুমি 95 অ্যান্ড অ্যাবাভ পাবে। ইনফ্যাক্ট আমার যদি সময় সুযোগ হয় তাহলে এই সমস্ত সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে রিপোর্ট কীভাবে তোমরা লিখবে, বা সেরকম রিপোর্টিংয়ের ফরম্যাট, যে রিপোর্টিংয়ের ফরম্যাট লিখলে তোমরা 95% নাম্বার পাবে, সেরকম চেষ্টা করে দেখব যে একটা দিয়ে দেওয়া যায় কি না। কিন্তু সেই জন্য সময়ও পেতে হবে, ইচ্ছাও হতে হবে। ঠিক আছে, যাই হোক সাজেশনটা দিয়ে দিই। তা এই সায়েন্স এক্সিবিশনটা দেখলে, অ্যানুয়াল স্পোর্টস ইন স্কুলটা দেখবে,
ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনটা দেখবে, সরস্বতী পুজোর সেলিব্রেশন দেখবে, আলাদা করে করতে যেও না, একটাই করবে, তার মধ্যেই সমস্ত ডেট স্থানগুলোকে চেঞ্জ করে করে করো। ওকে, নেক্সট যেটা দেখবে অবজারভেশন অফ লিটারেসি উইক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কোনোবার পরীক্ষায় পড়েনি, কিন্তু স্কুলেতে এই সায়েন্স এক্সিবিশনটা যেমন পড়েনি সেটাও খুব ইম্পর্টেন্ট। অবজারভেশন অফ লিটারেসি উইক মানে এক সপ্তাহ ব্যাপী একটা নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প স্কুলে চলছিল। লিটারেসি উইক মানে সাক্ষরতা অভিযান চলছিল, নিরক্ষরতা দূরীকরণ না, লিটারেসি উইক মানে হচ্ছে সাক্ষরতা অভিযান এক সপ্তাহ ব্যাপী স্কুলেতে চলছিল। সেই প্রোগ্রামটার উপরে ভিত্তি করে একটা রিপোর্ট লেখো। স্কুলেতে সাক্ষরতা অভিযানটা হামেশাই চলে, এই টপিকটার উপরে কোনোবার আসেনি, কাজে এই টপিকটা একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? অবজারভেশন অফ লিটারেসি উইক। নেক্সট ওই ব্লাড ডোনেশন ক্যাম্প আর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তোমাদের দেখো এই প্ল্যান ট্রি সেভ লাইফ এটা এসছে, তারপরে তোমার ওই জায়গা পরিষ্কার এটা এসছে, কিন্তু রক্তদান শিবির, স্কুলেতে রক্তদান শিবিরও হয়, তার উপরে কিন্তু আসেনি, তার উপরে একটা রিপোর্ট দেখে যাও। ইনফ্যাক্ট এই যেগুলো বলছি এগুলো কিন্তু উপরেরগুলো বলছো লেখা একটু কঠিন, এইগুলো কিন্তু খুব সোজা, খুবই সোজা। ব্লাড ডোনেশন ক্যাম্প স্কুলে হয়েছে, ছাত্ররা রক্ত দিয়েছে, মাস্টাররা রক্ত দিয়েছে, রক্ত মানুষের জীবন বাঁচায়, তোমরা ইজিলি 7-8টা লাইন এর উপর লিখতেই পারবে, ঠিক আছে? ব্লাড ডোনেশন ক্যাম্প, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস তো এই দুটোর মানে 2 আর 3কে করে গেলেই বিশ্ব পরিবেশ দিবসও তোমাদের হয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবস মানে কি, সমস্ত কিছু পরিবেশের উন্নতি কল্পে তোমরা কি কি ব্যবস্থা নিচ্ছ, সেখানে গাছ লাগানো থাকবে, সেখানে অঞ্চলকে পরিষ্কার করা থাকবে, সেখানে জল বাঁচানো থাকবে, এই সমস্ত নিয়েই একটা বিশ্ব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, তার উপর একটা রিপোর্ট করে যেও, ঠিক আছে? নেক্সট দিয়েছি এডুকেশনাল ট্যুর, এটা কোনোবার পড়েনি, স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে নিয়ে যাওয়া হয়, এডুকেশনাল এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, সেরকম কোনো একটা জায়গায় গেছো, সেই জায়গার অভিজ্ঞতা জানিয়ে একটা রিপোর্ট আসতেই পারে। আর একটা জিনিস কোনোবার পড়েনি, সেটাও আসতে পারে, মানে এগুলো স্কুলেরই টপিক, দেখে যাবে। ফেয়ারওয়েল অফ আ টিচার, অথবা ফেয়ারওয়েল অফ ক্লাস 12 বা ফেয়ারওয়েল সেরিমনি অফ ক্লাস 10, টিচার্স ডে সেলিব্রেশন, টিচার্স ডে সেলিব্রেশন, ফেয়ারওয়েল অফ আ টিচার, ফেয়ারওয়েল অফ ক্লাস 10 বা ক্লাস 12, সবই একই প্যাটার্ন, একই ছাঁচ, খালি নামগুলো আলাদা, ওইগুলো দেখে যেও, ঠিক আছে? কোনটা কি দিয়ে দেয়, কেন আমি এগুলো দিয়ে দিলাম, দিচ্ছে এই কারণে, তোমরা যদি ইনস্ট্যান্ট পরীক্ষার হলে গিয়ে বানাও, তাতে যে জিনিসটা তৈরি হবে, যদি তোমরা এগুলো একবার করে দেখে যাও, তোমাদেরকে মানে মুখস্থ করতে হবে না, কিন্তু একবার দেখা থাকলেও প্রশ্ন যদি আসে, তোমরা সেখানে যে জিনিসটা তোমার একবার দেখা আছে, পরীক্ষা হলে তোমার মোটামুটি অনেকটাই মনে পড়ে যাবে এবং তুমি অনেকটাই তোমার পেনেতে চলে আসবে। কিন্তু একদম ইনস্ট্যান্ট তৈরি করলে সেই জিনিসটা মানে সেই কম্প্যাক্টনেসটা থাকে না, এই জন্য এগুলোকে একবার দেখে যেও। ওকে, এডুকেশনাল ট্যুর, ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার আর টিচার্স ডে সেলিব্রেশন। লাস্টেরটা 9 নম্বরে যেটা, সেটা ইম্পর্টেন্স কম, এইগুলোর ইম্পর্টেন্সই বেশি, এইগুলো সবই হচ্ছে স্কুল ম্যাগাজিনে পাবলিশ করার জন্য ইভেন্ট রিপোর্টিং। লাস্টেরটা লোকাল ম্যাগাজিনে পাবলিশ করার জন্য, এটা একবার পরীক্ষায় পড়েছিল যে তোমার অঞ্চলের লোকাল ম্যাগাজিনে পাবলিশ হবে, এই বিষয় নিয়ে একটা রিপোর্ট লেখো। কেন রেখেছি মানে সবকটাই স্কুলে দিলাম, এটা ইনফ্যাক্ট একবারই পড়েছে, কিন্তু দিয়ে রাখলাম কারণ টপিকটা কিন্তু মানে ইম্পর্টেন্ট। টপিকটা কি যে কি দিয়েছে একবার দেখে নিই। মেজার্স টেকেন ইন ইউর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল অ্যান্ড সাজেস্ট হোয়াট ফার্দার ইমপ্রুভমেন্টস কুড বি মেড। তোমার অঞ্চলেতে তোমার যে জেলা, সেই জেলাতে লোকেদের স্বাস্থ্য, সেই স্বাস্থ্যতে কীভাবে সেই স্বাস্থ্য ভালো রাখা যাবে সেই বিষয়ে হয়তো কোনো সেমিনার হয়েছে, বা সেই অঞ্চলেতে হয়তো ডেঙ্গু বা ম্যালেরিয়া কোনো রোগের প্রাদুর্ভাব হয়েছে, তার ফলে জনগণের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে এবং সেই স্বাস্থ্যকে কিভাবে ভালো করা যায় এই বিষয়ে মতামত জানিয়ে একটা রিপোর্টিং করতে বলা হয়েছিল একবার, যেটা লোকাল ম্যাগাজিনে পাবলিশ হবে বলে এই রিপোর্টটা দেওয়া হয়েছিল। এই টপিকটাও দেখে যেও, এটা 1 নম্বর কথা, ওই স্কুল ম্যাগাজিনে পাবলিশ হওয়ার জিনিস না, লোকাল ম্যাগাজিনে পাবলিশ হওয়ার কথা বলেছিল, এটা একবার এইচএসেই পড়েছে, কাজে দেখে যেও। আর 2 নম্বর কথা, হেলথ হ্যাজার্ডসটা আমাদের কিন্তু সবসময় রয়েছে, মানে জনগণের পাবলিক হেলথ নিয়ে একটা পাবলিক হেলথ অ্যাওয়ারনেস, এই ক্যাম্পেইন কিন্তু হামেশাই চলছে। তারপরে ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত রোগ হামেশাই দেখা দিচ্ছে, এই সমস্ত জিনিসকে জড়িয়ে
একটাই বানিও যে সেখানে ডেঙ্গুরও কাজ হবে, ম্যালেরিয়ারও কাজ হবে, জনগণের স্বাস্থ্যেরও খবর জানা যাবে। ইনফ্যাক্ট জনগণ না দিয়ে যদি স্টুডেন্টের স্বাস্থ্যও দেয়, সেটাকেও স্টুডেন্টের স্বাস্থ্যের সঙ্গেও পাঞ্চ করে তুমি উত্তরটা লিখতে পারবে, এরকম একটা করে যেও। ওকে, এই 9 রকম দেখে যেও, পেয়ে যাবে। মানে 100% বলবো না, তবে এগুলো করলে পেয়ে যাবে। তোমরা বলবে স্যার অনেক কটা দিলেন, হ্যাঁ একটুখানি বেশি হলো, কিন্তু করে যাও, মানসিক শান্তি পাবে। আর 9টা সবথেকে বড় কথা কি বললাম, যে এই জিনিসগুলো জেনে যাও, তোমাদের একটাই ফর্মা করে যাবে, একটা ফর্মাতেই সমস্ত জিনিস ঢুকে যাবে। আমি তোমাদেরকে রিপোর্টিংয়ের ফর্মা আমি একটা শিখিয়ে দেব, দেখছি, আর সব পেয়ে যাবে। মানে একটাতেই সমস্ত কাজ তোমাদের মিটে যাবে, ঠিক আছে? এবং সেই কাজ শুধু মিটে যাবেই না, তাদের প্রচুর নম্বরও নিয়ে আসবে। মানে সেরকমই ফর্মা একটা লিখিয়ে, মানে ফর্মা তো সব একই হয়, সবাই লেখায়, আমিও না হয় একটা লেখাবো, যদি সময় পাই লিখে দেবো। ওকে, এগুলো দেখে যেও, আশা করছি পেয়ে যাবে।